গর্ভকালীন সেবা বলতে কি বোঝায় মূলত? গর্ভকালীন সেবা বলতে আমরা বুঝি যে একটা মাকে যখন থেকে সে প্রেগনেন্ট হবে এবং 9 মাস আমরা পুরা তাকে যে সেবাটা দিব সেই সেবাটি আমরা গর্ভকালীন সেবার মধ্যে অন্তর্ভুক্ত করি। তবে অনেক ক্ষেত্রে গর্ভকালীন সেবার আগেও আমরা একটা সেবা দিয়ে থাকি যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সিলিং। তো এটা আগে এত জনপ্রিয় না হলেও যেহেতু আমাদের সচেতনতা বাড়ছে তো ধীরে ধীরে এই প্রি কনসেপশনাল কাউন্সিলিংটাও এখন মানুষ বুঝতে শিখেছে। এর ফলে 3 থেকে 6 মাস প্রি কনসেপশনাল কাউন্সিলিং থেকে শুরু করে এই 9 মাসের যাত্রা এবং ডেলিভারি হওয়ার পর প্রায় 42 দিন পর্যন্ত আমরা প্রসব পরবর্তী একটি সেবা দিয়ে থাকি। তো আসলে এই পুরা তার যে জার্নি পুরাটাই আমি বলবো আমাদের গর্ভকালীন সেবার মধ্যে অন্তর্ভুক্ত। গর্ভকালীন সেবা এটি নিশ্চিত করা আসলে কেন গুরুত্বপূর্ণ? পুরা অ্যান্টিনেটাল কেয়ারের গুরুত্বই এটা যে আমরা এই পুরা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করি। যদিও বলা হয় হ্যাঁ প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, কিন্তু মাঝে মাঝে এটা প্যাথোলজির দিকে যেতে পারে। তো পুরো অ্যান্টিনেটাল কেয়ার মাধ্যমে আমরা তার যত যে স্বাভাবিক সিমটম, কোনটা তার স্বাভাবিক সমস্যা হচ্ছে, কোনটা অস্বাভাবিকের দিকে যাচ্ছে, বা অস্বাভাবিক কোনো ডায়াবেটিস বা থাইরয়েড বা রোগ যদি তার হঠাৎ করে দেখা যায় প্রেগনেন্সির মাঝখানে, সেগুলোর সমস্যা সমাধান সে কীভাবে করবে, কোথায় যাবে, হ্যাঁ, এবং আলটিমেটলি যদি আমরা এগুলো আর্লি ডায়াগনোসিস করে দিতে পারি তাহলে তার ডেলিভারিটা স্মুথ হয় এবং আমরা সুস্থ মা এবং সুস্থ শিশু এটা উপহার দেওয়ার জন্যই আমরা যে সেবাটা দিই সেটি হচ্ছে আমাদের অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে পড়ে বা গর্ভকালীন সেবা। গর্ভকালীন সেবা এটি শহরাঞ্চলে কিংবা গ্রামাঞ্চলে কিংবা আমি যদি একেবারে প্রান্তিক পর্যায়ের কথা বলি সকল জায়গায় আসলে সম্ভবপর কিনা? আমাদের এখন যে গভর্নমেন্ট যে অর্গানাইজেশন সবাই এমনভাবে আমাদের এই মাতৃসেবাটা নিশ্চিত করেছে যে একদম প্রান্তিক পর্যায়েও গর্ভকালীন সেবা দেওয়া হয় এবং এই যে এটাকে আমরা বলি একটা কার্ড সব মাদের মধ্যে বিতরণ করা হয় এবং ওখানে সব আমি তো বলবো আমি একদম উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করেছি, সেখানেও মারা আসছে অ্যান্টিনেটাল কার্ড নিচ্ছে এবং তারা চেক আপের মধ্যে আছে, তারা সবাই জানে যে আমাকে এই সেবাটা নিতে হবে এবং 9 মাস আমাদের আন্ডারে চিকিৎসা করছে এবং ছোট ছোট যে পরীক্ষাগুলো করছে সেগুলো করছে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আর্লি ডায়াগনোসিস হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা যদি দেখে যে না এই স্বাভাবিক জিনিস থেকে যদি একটু অস্বাভাবিকের দিকে যাচ্ছে তখন তারা রেফারের ব্যবস্থা করছে, সদরে যাচ্ছে বা তারপরে আরও মেডিকেল কলেজগুলোতে যাচ্ছে। তো এই যে একটা রেফারেল সিস্টেম এবং আমরা যে আর্লি ডায়াগনোসিস করতে পারছি যে মাটা কোনো সমস্যার মধ্যে যাচ্ছে কিনা, তো সেটার গুরুত্ব কিন্তু অ্যান্টিনেটাল কেয়ার মাধ্যমে দেওয়া সম্ভব এবং এটা প্রান্তিক পর্যায়ে শহরে সব জায়গায় এখন অ্যাভেলেবেল। তো যে কোনো মা যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এই সেবাটা নিতে পারবে। গর্ভকালীন সেবা আমরা অ্যান্টিনেটাল ভিজিটের কথা জানি, সেটি আসলে এই গর্ভাবস্থার এই সময়টিতে কয়বার প্রয়োজন হয়? অ্যান্টিনেটাল ভিজিট যেটা বলে যে 28 সপ্তাহ পর্যন্ত প্রতি মাসে মাসে আসতে হবে মাকে এবং তারপর দেখা যায় যে 34 সপ্তাহ বা 32 সপ্তাহ পর্যন্ত সে 2 সপ্তাহ পর পর এবং ডেলিভারির পরে সপ্তাহে সপ্তাহে আমরা আসতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় মার জন্য এটা আসলে খুব একটু কষ্ট হয়ে যায়, তখন আমাদের যারা আছেন তারা বসে চিন্তা করলেন ওজেএসবি সদস্যরা যে না এটা কিভাবে একটু কমিয়ে আনা যায়। সেক্ষেত্রে তখন আমাদের WHO রিকমেন্ড করলেন যে না 4টা মিনিমাম তারা ভিজিটে অন্তত মারা আসুক, হ্যাঁ, এবং সেটা আমরা চিন্তা করলাম তাহলে কখন এই সময়টা হবে। তো সময়টা WHO আমাদের রিকগনাইজেশন করে দিয়েছে যে প্রথম 12 সপ্তাহের মধ্যে একটা ভিজিট থাকবে, 20 থেকে 24 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভিজিটটা থাকবে, 32 থেকে 34 উইক্সের মধ্যে থার্ড ভিজিট এবং 36 থেকে 38 পর্যন্ত ফোর্থ ভিজিট। এরপর তো আসলে মাটা একটা প্রিপারেশনই নিতে থাকে যে ডেলিভারিটা কখন হবে কিভাবে হবে, তো সেই সময় আমরা ওই সময়টা বুঝে তাকে আমরা তার পরবর্তী ফলো আপ আসতে বলি।